যুগের সাথে আধুনিকতার সাথে তালে তাল মেলাতে গিয়ে গরিব নিম্নমধ্যবিত্ত মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত সকলেই ধার বা লোন বা ঋণের খপ্পরে পড়তেই হচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও আপনাকে ক্রমবর্ধমান চাহিদা ও দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে তালে তাল মেলাতে গিয়ে করতে হচ্ছে ঋণ। বিবর্তনবাদের নিয়ম মেনেই সুদখোর মহাজনদের দৌরত্ব কমলেও তার পরিবর্তে জন্ম নিয়েছে বিভিন্ন ফাইন্যান্স সংস্থা, বিভিন্ন ব্যাংকিং সংস্থা, যারা আপনাকে সহজেই ঋণগ্রস্ত করার জন্য মুখিয়ে রয়েছেন। উল্টো দিকে আপনার ব্যয় বৃদ্ধির সাথে সাথে আয় বৃদ্ধি ঘটছে না, হয়ে পড়ছেন ঋণগ্রস্ত। ঋণ খেলাপির দুশ্চিন্তা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। দুশ্চিন্তা দেয় নানান রোগের জন্ম, হয়ে পড়ছেন রোগগ্রস্ত। পাওনাদারের তাগাদা, অপমানের ভয় আপনাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। ঝগড়া, অশান্তি, মারামারি, অপমান আপনাকে আত্মহত্যার প্রবণতা দিচ্ছে। সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাচ্ছে। জ্যোতিষ বিচারে যদি ষষ্ঠ ভাব খুব খারাপ অবস্থায় থাকে, তাহলে আপনার এই ধরনের সমস্যা ঘটতেই পারে। প্রতিকার করবেন, উপায় নেই। বাস্তুতে অগ্নিকোণ যদি কোনোভাবে খারাপ হয়ে থাকে, তাহলে আপনি ঋণগ্রস্ত হয়ে পড়বেন। আয়ের থেকে ব্যয় বেশি ঘটবেই। উপরি পাওনা, অপমান। এই পরিস্থিতি থেকে মুক্তির আস্বাদ পেতে আচার্য শ্রী পার্থশাস্ত্রের বিভৎসু চ্যানেলে আপনার কিছুটা মূল্যবান সময় ব্যয় করতেই হবে। বিনিময়ে মিলবে ঋণ মুক্তির বিশেষ কার্যকরী পরীক্ষিত কয়েকটি টোটকা। আপনি যে কোনো একটি বা একাধিক ক্রিয়া করতেই পারেন, সুফল মিলবে হাতে নাতে। আজকের বিশেষ টোটকা হলো, আপনার বাড়ির অগ্নিকোণ যে কোনোভাবে খারাপ হলেই আপনি ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। আপনার পরিচিত বা বিশেষ বাস্তুবিদকে দিয়ে দেখিয়ে নিন এবং সাথে সাথে নিজে নিজে একটি ছোট্ট প্রতিকার করুন। একটি সাদা কাগজের মধ্যে একটি লাল মোমবাতির ছবি, জ্বলন্ত লাল মোমবাতির ছবি এঁকে বাড়ির অগ্নিকোণে বা বাস্তুর অগ্নিকোণে লাগিয়ে দিন। আর একটি লাল রঙের বাল্ব সর্বক্ষণ জ্বালিয়ে রাখুন এই অগ্নিকোণেতে। দেখুন আপনার ঋণ মুক্তির সুরাহা ঘটবেই। সঙ্গে থাকুন আচার্য শ্রী পার্থশাস্ত্রীর সাথে বিভৎসুকে। নমস্কার।